তিন মাসের জলকষ্টের অবসানের পথে ফারাক্কা টোটো স্ট্যান্ডে পানীয় জলের সমস্যায় উদ্যোগ। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের ঘোড়াইপাড়া ফেরিঘাট সংলগ্ন টোটো স্ট্যান্ড প্রায় 3 মাস ধরে অকেজো হয়ে পড়ে থাকা একটি চাপাকলের কারণে চরম ভোগান্তিতে পড়েছিলেন প্রায় 100 জন টোটো চালক ও যাত্রীরা। প্রচণ্ড গরমের মধ্যে পানীয় জলের জন্য চালকদের স্ট্যান্ড থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে যেতে হচ্ছিল। ব্যস্ততার মধ্যেও শুধুমাত্র পানীয় জল সংগ্রহের জন্য সময় নষ্ট হওয়ার প্রতিদিনই সমস্যার মুখে পড়েছিলেন তারা। টোটো চালকদের অভিযোগ, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলো দীর্ঘদিন কোনো সমাধান হয়নি। পরে তারা ফারাক্কার বিধায়কের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সমস্যাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘদিনের জলকষ্টের অবসান ঘটবে বলে আশাবাদী টোটো চালকরা। তাদের আশা, দ্রুত চাপাকলটি মেরামত হলে স্ট্যান্ডে পানীয় জলের সুবিধা মিটবে এবং গরমের দিনে চালক ও যাত্রী উভয়েরই ভোগান্তি কমবে। এখানে অনেকদিন দীর্ঘদিন এখানে আমাদের নলকূপটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে। এই শুধু একটাই টিউব, এতগুলো লোকজন যে যাত্রী আসছে, লোকগুলো প্যাসেঞ্জার জলের জন্য খুব অসুবিধা হচ্ছে আমাদের। এবার আমরা যে কিছু করবো তাও জল পাচ্ছি না। আর অনেকবার বলা হলো সবটাই, কিন্তু এখন অবধি আমাদের এখানে কাজ হচ্ছে না। কতদিন ধরে খারাপ আছে? অনেক দীর্ঘদিন ধরে খুব আমাদের অসুবিধা হচ্ছে। এখানে কতজন টোটো চালক? মোটামুটি 100-র উপরে। 100-র উপরে। তো আপনারা এই বিষয়টি নিয়ে প্রধান কিংবা মেম্বার কিংবা বিধায়ককে জানিয়েছেন? হ্যাঁ, অনেকেও বলা হয়েছে, কেউ আসছেনি এখনো। হ্যাঁ, আমরা বলতেই আছি, প্রতিদিন একদিন দুদিন পর প্রবলেম বলছি কি এরকম আমাদের সমস্যা হচ্ছে জলের। হ্যাঁ, এতগুলো রোদরে এবারে জলের জন্য আমরা আর কোনো ব্যবস্থা নাই কি, আর কোনো কিছু থাকলে একটা হয়, কিন্তু একটাই তো টিউব। দীর্ঘদিন ধরে এটা যে সমস্যার সমাধান হচ্ছে না, এরপরে যদি না হয় তা আমাদেরকে এটা আন্দোলন করতে হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম। এই যে চাপাকলটি খারাপ আছে, আপনারা জনপ্রতিনিধিকে জানিয়েছেন? দেখুন, জানানো হয়েছে, কাউকেই জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে কেউ ভ্রুক্ষেপ নেয়নি। আজকে আমরা দীর্ঘদিন ধরে এই যে এখন এই টিউবটার জন্য আমাদের যা অবস্থা, আমাদের সেই জলের জন্য আপনারা নিচে ছুটে যেতে হচ্ছে। এখানে যে যাত্রীগুলো আসছে আপনারা এই টোটোতে চাপার জন্য, তারা সর্বপ্রথমে জলের ব্যবস্থা খুঁজছে, যে এখানে জল নেই। আমরা নিরুপায় তাদেরকে বলতে হচ্ছে যে এখানে জলের কোনো উপায় নেই, খারাপ হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে এখানকার যা বিধায়ক বা যার মেম্বার যারা আছে, মেম্বার প্রধান, তাদেরকেও দীর্ঘদিন ধরে বলা হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। কোন জায়গায় এটা ঘটনাটা ঘটেছে? এটা আপনার ঘোড়াইপাড়া, এই আপনার নৌকাঘাট টোটো স্ট্যান্ড। দীর্ঘদিন ধরে তো আমাদের একটা কোনো এর জন্য কেউ দায়ী ছিল। বারবার কল খারাপ হয়েছে, আবার ভালোও হয়েছে। এবার এখানকার যারা বিধায়ক, আমরা নির্বাচিত যারা করে ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছি, তাকে বলা হয়েছে, কিন্তু বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। আমরা এরপরে যদি কোনো ব্যবস্থা না পাই, তাহলে আমাদেরকে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই, আন্দোলনে নামতে হবে। ভাবে অনেক দিন জানানো হয়েছে, বললাম তো, তারা পাশ কেটে গেছে। তারা কি বলছে? হ্যাঁ, হয়ে যাবে, এখন মিস্ত্রি পাচ্ছি না বলে কাজটা হচ্ছে না। মিস্ত্রি পেয়ে গেলে কাজটা হয়ে যাবে, কিন্তু এরকমভাবে দীর্ঘদিন ধরে ধামা চাপা দিয়ে এটা কলটা এরকমভাবে পড়ে আছে। আমাদের তো জল একটা জীবন, আমরা জল ছাড়া তো বাঁচতে পারি না। এখানে প্যাসেঞ্জার আসছে, সর্বপ্রথমে তিরসা গরমের দিন, ও তো জল খুঁজবেই। এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে এখানে জলের কোনো ব্যবস্থা নেই। আমরা নিরুপায়ে বলে দিচ্ছি যে হ্যাঁ, কলটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। আপনার নাম? আমার নাম মানিক মণ্ডল। আপনি? আমি একজন টোটো চালক।